তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটা বাজেট মাউসের আনবক্সিং করতে চলেছি, যেটা কিন্তু ডেল কোম্পানির তরফ থেকে আসছে, যেটার মডেল নাম্বার হচ্ছে MS116। বাজেট মাউস কেন বলছি, তার কারণ মাত্র 286 টাকা দাম অ্যামাজনেতে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, এবং এই দামের মধ্যে কিন্তু এটা একটা সেরা মাউস। এটা আমি দ্বিতীয়বার পারচেস করলাম। প্রথমবার যে মাউসটা আমি এটা পারচেস করেছিলাম, সেটা অলরেডি ল্যাপটপের সঙ্গে আমি ইউজ করছি এবং খুব ভালো পারফরমেন্স পেয়েছি বলেই আমি আমার এখন ডেস্কটপের জন্য এই মাউসটাকেই পারচেস করলাম। মাঝখানে বলে রাখি, আমি অফলাইন থেকে কিছু মাউস পারচেস করেছিলাম, কিন্তু সেগুলো একটাও চলেনি। সেগুলো প্রত্যেকটাই ওই 3-4 মাস পরে কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু এই মাউসটা আমি অনেক দিন ধরে ইউজ করছি এবং এখনও পর্যন্ত এর পারফরমেন্সে কোনো রকম ড্রপ আসেনি বা সুন্দরভাবে এটা কাজ করছে, কোনো রকম কিছু ডিস্টার্ব আসেনি। তো সেই ভরসা থেকে আমি কিন্তু আজকে আবার একবার এই মাউসটা অর্ডার করেছি এবং মাউসটা অলরেডি আমার কাছে এসে গেছে। আজকে আনবক্সিং করে দেখাবো এবং বিল্ড কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর, যেটা আনবক্সিং করার সময়ও তোমরা দেখতে পাবে। তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো যাই হোক বন্ধুরা, তোমরা এখন আমার কাছে এই মাউসের প্যাকেজিংটা দেখতে পাচ্ছ। তো সুন্দরভাবে কিন্তু একটা প্যাকেজিং করে এসছে, একদম ডেলের ব্র্যান্ডিং রয়েছে, অপটিক্যাল মাউস, এবং এখানে কিন্তু এদের যে মডেল নাম্বারটা রয়েছে, তো সেই মডেল নাম্বারটা MS116 এখানে কিন্তু অলরেডি মেনশন করা আছে। তো সুন্দরভাবে একটা প্যাকেজিং রয়েছে, এটাকে আমরা এবার আনবক্স করব। তো এখানে এর জন্য আমার এখানে একটা আমি ব্লেড নিয়ে নিয়েছি। প্রথমে এখানে প্লাস্টিকটাকে আমরা এখান থেকে কেটে দিই। বক্স প্যাকেজিংটা খুব সুন্দর, এর আগেও আমি যেটা আনবক্স করেছিলাম, তো সেখানেও কিন্তু একদম সেমভাবে প্যাকেজিং ছিল। অ্যামাজনের তরফ থেকে প্যাকেজিং একটা ছিল, তো সেটা অলরেডি আমি খুলে নিয়েছি। এবং এরপরে হচ্ছে দেখো, প্লাস্টিকটা ওপেন করার পর এখানে কিন্তু 3 বছরের আমাদেরকে ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি থেকে। দেখো এখানে পরিষ্কার লেখা আছে 3 ইয়ার্সের ওয়ারেন্টি। ঠিক আছে, তো এই হচ্ছে মাউসের একটা ছবি, এখানে ওভারলুক দেওয়া আছে, এখানে কিন্তু এদের QR কোড দেওয়া রয়েছে, মডেল নাম্বার লেখা আছে, সমস্ত কিছুই আছে। তো এবার আমরা মেন যে মাউসটা রয়েছে, মেন ডিভাইসটাকে একবার বের করব প্যাকেট থেকে। তো দেখো নিচের দিকে একটা সিল রয়েছে এখানে, এটাকে আমি ব্লেড দিয়ে যে টেপ দেওয়া রয়েছে এটাকে একবার কেটে দিচ্ছি। আশা করি এটা কেটে গেছে। ওকে, তো এখানে আমরা দেখো বলেছিলাম না প্যাকেজিংটা কত সুন্দরভাবে রয়েছে, মানে আমাদের যে উপরে প্যাকিংটা রয়েছে তারপরে অলরেডি কিন্তু এর ভিতরে আবার একটা প্যাকিং রয়েছে। এটা কিন্তু একদম একটা সেই শক্ত কাগজের কার্ডবোর্ডের একটা কিন্তু প্যাকেজিং রয়েছে, এবং এখানে এর কিছু ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে কোম্পানির নাম, মডেল নাম্বার এবং ম্যানুফ্যাকচারিংটা কবে হয়েছে দেখো, খুব কিন্তু কারেন্ট একদম ম্যানুফ্যাকচারিং ডেট তোমরা বুঝতে পারবে। দেখো একদম জুলাই 2024-এর ম্যানুফ্যাকচারিং ডেট এবং ব্ল্যাক কালার, এগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। তো আরও কিছু কোড এখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে বক্স প্যাকেজিং। বক্স প্যাকেজিংকে এবার আমরা ওপেন করি। এরকমভাবে ওপেন করলাম, খুব শক্ত টাইপের বক্স প্যাকেজিং, এবং ভিতরে এইভাবে কিন্তু মাউসটা রাখা আছে। ঠিক আছে, তো এই মাউসটাকে আমরা এখন প্যাকেট থেকে বের করি। তো দেখো মাউসটাকে যদি সাইডে রাখি, এখানে একটা আমাদের ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি ইউজার ম্যানুয়াল ঠিক নয়, এটা হচ্ছে সেফটি, এনভায়রনমেন্টাল অ্যান্ড রেগুলেটরি ইনফরমেশান। মানে এটা কিছু বিশেষ ইনফরমেশান, সেফটি রিলেটেড কিছু ইনফরমেশান এখানে আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটা দেওয়া রয়েছে। তো এগুলো আমাদেরকে অত দরকার নেই, আমাদের মেন দরকার হচ্ছে মাউসটা। তো মাউসের আবার যে প্যাকেজিংটা রয়েছে একটু ভালো করে দেখো, এই প্যাকেজটাও কিন্তু সিল্ড প্যাক। ঠিক আছে, মানে এটাও এমন নয় যে এমনি একটা নর্মাল প্যাকেজিংয়ে ভরে দিয়েছে, কারণ আমি অফলাইনে যতগুলো মাউসই কিনেছি এই বাজেটে, এই যে ভিতরের প্যাকেজ এইটা কিন্তু কোথাও সিল ছিল না। ঠিক আছে, একমাত্র আমি ডেলের এই মাউসটাতেই দেখলাম এত সুন্দর একটা প্যাকেজিং আছে, তারপর আবার এই ভিতরের প্লাস্টিকটাকেও এইভাবে সিল করে দেওয়া আছে। ঠিক আছে, যেটা কিন্তু এই বাজেটের কোনো মাউসে আমি দেখিনি এতদিন অবধি। তো যাই হোক, খুবই ভালো লাগলো এত সুন্দর একটা সিকিউর প্যাকেজিং দেখে। এবার এটাকে ওপেন করলাম। তো এই হচ্ছে মাউস, আর কিছু একটা আটকে গেছে সম্ভবত। আচ্ছা, দুটো দিকে দুটো সিল করা আছে। দেখো মাউস সেকশনটাকে একদিকে সিল করা রয়েছে, আবার তারের সেকশনটাকে আর একটা আলাদাভাবে সিল করে রাখা আছে। ঠিক আছে, তো তারের সেকশনটারও প্যাকেজিংটা এদিক থেকে এটা কাটতে হবে, এবং তারপরে এটা দিক থেকে সিলটাকে, প্যাকেটটাকে আমি এদিক থেকে কেটে দিলাম। তো যাক, অনেক চেষ্টার পর অবশেষে কিন্তু আমরা মাউসটাকে আনপ্যাক করতে পেরেছি, এবং এখানে দেখতেই পাচ্ছ মাউসের ব্যাক সাইডটা একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখানে কিন্তু আমাদের ডেলের ব্র্যান্ডিং রয়েছে, এবং আলাদা করে কিছু বিভিন্ন রকমের ইনফরমেশান রয়েছে, বিভিন্ন কিছু লোগো রয়েছে, এবং এখানে ওই সেন্সারটা রয়েছে।
তো বিল্ড কোয়ালিটির দিক দিয়ে এটা কিন্তু খুবই ভালো, মানে এই যে ক্লিক সাউন্ডগুলো আমি তোমাদেরকে একবার দেখাই, সুন্দর ক্লিকি সাউন্ড আছে, এখানে একটা স্ক্রল হুইল আছে, এটাকেও ক্লিক করা যায়। তো একদম ম্যাট ফিনিশ, হাতে ধরলে এই সাইজে লাগবে, দেখো আমার হাত অনুযায়ী এইভাবে কিন্তু হাতের মধ্যে এটা জিনিসটা আসছে। এবং ডিজাইনটা কিন্তু ওভারঅল আমার খুবই ভালো লাগছে। নর্মাল ইউজারদের জন্য এটা খুবই ভালো, অবশ্যই কোনোভাবে গেমিং ইউজারদের জন্য কিন্তু এটা নয়। তবে নর্মাল যারা কাজকর্ম করো বা আমাদের মতো ভিডিও এডিটিংয়ের কাজ বা অন্য যে কোনো কাজ আছে, অফিসিয়াল কাজ আছে, তাদের জন্য কিন্তু এটা সেরা হবে। ঠিক আছে, এখানে ইউএসবি পোর্ট রয়েছে, ইউএসবি টাইপ এ, এবং এই কেবিলের লেন্থটা আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো কেবিলটা কিন্তু খুব বড়, মোটামুটি 5 থেকে 5.5 ফুট মতো লেন্থ হবে। মানে আমরা যদি ডেস্কটপে ইউজ করি, ডেস্কটপের সিপিইউটা যদি আমাদের টেবিলের নিচে থাকে, আমরা কিন্তু অনায়াসে টেবিলের উপর পর্যন্ত এটাকে ইউজ করতে পারবো। তো দেখতেই পাচ্ছ অলরেডি যে এটা কেবিলটা খুবই বড়, এটা মুড়ে রয়েছে, বা ক্যামেরার মধ্যে পুরো লেন্থটা তো আনা সম্ভব নয়। তো আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি কেবিলের এটা খুলে দেওয়ার পর। তো দেখো কেবিলের ওয়্যারটা যথেষ্ট কিন্তু বড়। ঠিক আছে, এখান থেকে যদি আমরা শুরু করি, এটা যদি 1.5 ফুট হয়, আবার 1.5 ফুটে 3 ফুট, আবার মোটামুটি 5 থেকে 5.5 ফুট মতো এই কেবিলের লেন্থ আছে। তো এই হচ্ছে মাউস, এবং এই বিল্ড কোয়ালিটি বা এই যে তারের কোয়ালিটি, অবশ্যই তারটা কিন্তু একটু সরু টাইপের হবে, তবে কোয়ালিটির দিকে ভালো। ব্রেডেড ওয়্যার নয় কিন্তু, কেননা বুঝতেই পারছো বাজেট মাউস, এখানে ব্রেডেড ওয়্যার দেওয়াটা সম্ভব হবে না কোম্পানির পক্ষে। তবে যেই কোয়ালিটিটা দিয়েছে এটা কিন্তু এই বাজেটের মধ্যে সেরা কোয়ালিটি। মানে এই যে কেবিলটা আছে না, এর মধ্যে ইনসুলেশনটা কিন্তু যথেষ্ট শক্তপোক্ত টাইপের আছে, চট করে ছিঁড়ে যাবে না। এবং সবথেকে যে জিনিসটা এই মাউসটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে, দেখো এই যে তারটা মাউসের সঙ্গে যেখানে কানেক্ট আছে, বেশিরভাগ মাউসে এই জায়গাটায় প্রবলেম হয় যে তারটা কিন্তু এখান থেকে ভেঙে যায়, কেটে যায় বা লুজ হয়ে যায়। এর ক্ষেত্রে এই জায়গায় কিন্তু অনেকটা টাইটভাবে এটাকে মানে লাগানো আছে, কাজে এই জায়গাটা থেকে ভেঙে যাওয়ার চান্স বা এই জায়গা থেকে তারটা যে কেটে যাবে সেই রকম চান্স কিন্তু খুবই কম। বাকি ওভারঅল কিন্তু কোনো রকম ম্যানুফ্যাকচারিংয়ে কোনো ডিফেক্ট নেই, একদম পুরো জিনিসটাই ওকে, এবং মডেলটাও যথেষ্ট ভালো, এবং আমাদের নর্মাল হ্যান্ড হেল্ড করার জন্য কিন্তু ঠিকই আছে। আমার হাতের সাইজ অনুযায়ী দেখো, এই অনুযায়ী কিন্তু মাউসটা একদম পারফেক্ট। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ডেল কোম্পানির মাউস, যেটার নাম হচ্ছে ডেলের MS-116। তো এই ছিল হচ্ছে আমাদের মাউসের আনবক্সিং ভিডিও। তো বন্ধুরা, তোমরা দেখলে এই ছিল ডেল কোম্পানির MS-116 একটি বাজেট মাউসের আনবক্সিং। আশা করি তোমাদের এই আনবক্সিং ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।